ওই বাচ্চাগুলো আমার বাচ্চা। ওদের মুখে আমার বাচ্চাগুলোর ছবি ভাসতেছিল। আমি আমার সর্বোচ্চ দিয়ে যতগুলা পারছি প্রায় 20 থেকে 25 জনকে টেনে বের করে দিচ্ছি। এরপরে কি হলে আমি জানি না। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভেন্টিলেশনে দেওয়ার ঠিক আগের মুহূর্তে স্বামী মনসুর হেলালের কাছে এই কথাগুলো বলেছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর ছিলেন শিক্ষিকা মাহরিন। প্রতিদিন স্কুলের গেটে দাঁড়িয়ে শিশু পড়ুয়াদের স্কুলের ভিতরে নিয়ে যেতেন তিনি। স্কুল ছুটি হলে আবার অভিভাবকদের হাতে তুলে দিতেন তাদের। 21শে জুলাই সোমবার দুপুরেও স্কুল ভবনের গেটেই দাঁড়িয়েছিলেন। বেলা 1টা থেকে 1:30 পর্যন্ত পর্যায়ক্রমে ওই স্কুলের 2য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের ছুটি হয়। প্রতিটি শিক্ষার্থীকে অভিভাবকদের হাতে বুঝিয়ে দেওয়া ছিল তাঁর দায়িত্ব। অপেক্ষায় ছাত্রছাত্রীরা। 10 মিনিট পর স্কুল ছুটি হবে, কিন্তু সেই 10 মিনিটের মধ্যেই ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার দুপুর 1:18 নাগাদ ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ করেই আকাশ থেকে এসে পড়ল আগুনের গোলা। বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিদ্যুৎ গতিতে আছড়ে পড়ে স্কুল প্রাঙ্গণে। এক মুহূর্তে আতঙ্ক আর আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। ছোটাছুটি শুরু করে ভয়ার্ত শিক্ষার্থীরা। হাহাকার আর্তচিৎকারে কেঁপে ওঠে চারপাশ। এই ভয়াবহ মুহূর্তে একা দাঁড়িয়ে যান একজন, তিনি মাহরিন চৌধুরী। আগুনের গোলায় দগ্ধ হলেও প্রাণ বাঁচাতে ভবন থেকে বের হয়ে যাননি, বরং জীবন বাজি রেখে ছুটে যান নিজের ক্লাসরুমে আটকে থাকা শিশুদের কাছে। তিনি তাদের বলেন, তোমাদের মিস তোমাদের সাথেই আছে, তোমরা শুধু দৌড়াও। একে একে টেনে বের করে আনেন কমপক্ষে 20 জন শিক্ষার্থীকে। এটাই ছিল প্রিয় স্কুলে তাঁর শেষ দিন। বার্ন ইনস্টিটিউটের ভেন্টিলেশনে নেওয়ার আগে স্বামী মনসুর হেলালের কাছে ক্ষমা চেয়ে বলেন, তোমার সাথে হয়তো আমার জীবনের এটাই শেষ মুহূর্ত, আমি আর বেশিক্ষণ থাকব না। তার শরীরে শতভাগই আগুনে পুড়ে গিয়েছিল। সোমবার রাতেই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাহরিনের ছোট ভাই মুনাফ মজিব চৌধুরী বোনের মৃত্যুর খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি আমার বড় বোন, যিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন। মাইলস্টোন স্কুলের ভবনে আগুন লাগার সময় তিনি সবার আগে নিজে বের হননি, বরং যতজন ছাত্রছাত্রীকে পারা যায় বের করে আনার চেষ্টা করেছেন। এতে তাঁর শরীরের 100% অংশ পুড়ে যায়। আজ রাতে আমার প্রিয় বোনের জন্য দোয়া করবেন। তিনি 17 বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শিক্ষক হিসাবে যোগদান করে পদোন্নতি পেয়ে সব শেষে কোঅর্ডিনেটর হয়েছিলেন। পুরো শিক্ষাঙ্গনে পরিচিত ছিলেন সহানুভূতিশীল শিক্ষক হিসেবে। আগুনের গ্রাসের মধ্যেও মায়ের মতো বুকের মাঝে শিক্ষার্থীদের আগলে রাখলেন। অথচ চাইলেই তিনি সরে যেতে পারতেন, বাঁচাতে পারতেন নিজের জীবন, কিন্তু তা তিনি করলেন না। সহকর্মী ও প্রতিবেশীদের কাছে শিক্ষক মাহরিন ছিলেন অত্যন্ত মানবিক একজন মানুষ। ঘটনার পর স্কুলের অভিভাবকরা জানান, এমন সাহসিকতা আজকে দিনে বিরল। তিনি আমাদের মনে করিয়ে দিলেন, শিক্ষকতা কেবল পেশা নয়, এটা এক মহান ব্রত। হাসপাতালের বেডে শুয়েও স্বামীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, আমার ডান হাতটা শক্ত করে ধরো। অথচ সেই হাত পুরোপুরি আগুনে পুড়ে গেছে। নিজের 2 সন্তানের কথা ভেবে কেন স্বার্থপর হননি, স্ত্রীকে এমন প্রশ্ন করেছিলেন তিনি। উত্তরে শিক্ষিকা মাহরিন তাকে বলেন, ওই বাচ্চাগুলো আমার বাচ্চা। এই একটি বাক্যই ছিল তাঁর জীবন দর্শন। নিহত মাহরিন চৌধুরীর 2 ছেলে, একজনের বয়স 15 বছর আর একজনের 13 বছর। শেষবারের মতো মা মাহরিন চৌধুরী সন্তানদের বলেন, মানুষের মতো মানুষ হতে। বাংলাদেশের নীলফামারীর বগুলাগাড়ি গ্রামে শিক্ষার আলো ছড়াতে নিজের গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলকেও তিনি গড়তে চেয়েছিলেন নিজের আদর্শে। স্কুলের টানে বারবার গ্রামে ফিরতেন, এলাকার গরিব মানুষকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।
প্রতিবেশীরা জানান, তিনি 2 ঈদে গ্রামে এলেই অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াতেন। কারোর সন্তানের পড়াশোনার খরচ দিতেন, আবার কারোর চিকিৎসায় সাহায্য করতেন। এবারও তিনি ফিরলেন নিজের ঘরে, নিজের মাটিতে, তবে লাশ হয়ে। মাহরিনকে বাবা মায়ের কবরের পাশে শায়িত করা হয়। নিজের জীবন দিয়ে তিনি অন্যের জীবন রক্ষা করেছেন। বাংলাদেশের এই শিক্ষিকা গোটা পৃথিবীকে মনে করিয়ে দিয়েছেন, ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছে শুধুই পড়ুয়া নয়, তারা তাঁদের সন্তান। শিক্ষক মানে শুধু পাঠদাতা নন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই জীবনের আসল শিক্ষা। শিক্ষক, মা, যোদ্ধা সব পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষক মাহরিন চৌধুরী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। এমন আরও জীবনের গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।